আসসালামু আলাইকুম। আর্নিং ইনফো বিডির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আজকে আমি নতুন একটি প্রেডিকশন নিয়ে এসেছি আপনাদের জন্য। যেহেতু আজকে বাংলাদেশ ও ভারতের খেলা রয়েছে, সেহেতু আমরা প্রথমে আলোচনা করব বাংলাদেশ ও ভারতের খেলা নিয়ে। আমরা সবাই জানি কিছু 2-3 দিন আগে বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে দাপটের সঙ্গে জয়লাভ করেছে এবং এই কারণেই প্রত্যেকটা বাঙালির প্রত্যাশার পারদ বাংলাদেশের প্রতি, ক্রিকেট দলের প্রতি অনেক অনেক গুণ বেড়ে গেছে এবং সে কারণেই অনেকেই আজকে প্রত্যাশা করছে যে আজকে বাংলাদেশ জিতবে। কিন্তু যেহেতু আমরা প্রেডিকশন করব, প্রেডিকশন তো আর আবেগ কাজ করে না, প্রেডিকশন কাজ করে বাস্তবতা ও যৌক্তিকতা দিয়ে। এই জন্যই আমরা আজকে প্রেডিকশন করব ভারত এবং বাংলাদেশের ব্যাপারে। কিন্তু আমরা এখন আগে আমরা ভারতের বাংলাদেশের খেলাটা চলে যাই। এই যে বাংলাদেশ এবং ইন্ডিয়া। আচ্ছা, বাংলাদেশ এবং ইন্ডিয়াতে আমরা জানি যে আমরা যতই আশা করি বা যতই বলি যে বাংলাদেশ জিতবে এবং আমরা যতই গ্যারান্টি দিই, এটা বলা যায় না। যদিও ক্রিকেট অনিশ্চিত খেলা, তারপরেও শক্তিগত বিচারে ভারত আমাদের তুলনায় অনেক অনেক গুণে এগিয়ে আছে। এবং শুধু আমাদের তুলনায় না, এই বর্তমান এই উপমহাদেশের সবচেয়ে সুসংগঠিত দল হলো ইন্ডিয়া। তারা বোলিং, ফিল্ডিং এবং ব্যাটিংয়ে সব দিক দিয়েই আমাদের এই দক্ষিণ এশিয়ার মধ্যে এগিয়ে রয়েছে। সুতরাং যদি বাস্তবতায় আমরা বলি, তাহলে আমরা বলবো যে বাংলাদেশের থেকে অনেক অনেক গুণে ভালো দল হচ্ছে ভারত। এবং একটা ম্যাচে আমরা ভালো করলাম এবং পরবর্তী ম্যাচেও যে আমরা ওইরকম পারফরমেন্স করবো, সেটাও আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি না। তবে আমরা প্রত্যাশা করি এবং অবশ্যই আমরা প্রত্যাশা করি এবং আমরা বাংলাদেশি হিসেবে অবশ্যই আমরা বাংলাদেশকে সাপোর্ট করি। তাই আমি আপনাদেরকে যে জিনিসটা বলবো প্রেডিক্ট করার জন্য, আমি আজকে বাংলাদেশ বা ইন্ডিয়া এই কোনো দলের প্রতি প্রেডিক্ট করব না, কারণ তাহলে হয়তো আপনারা সেটার উপরে ডিপেন্ড করে প্রেডিকশন নিতে পারেন। কিন্তু আমি কোনো টিমের প্রতি প্রেডিকশন করব না। বাংলাদেশ, আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, বাংলাদেশ বা অন্য বাংলাদেশের সাথে যে কোনো দেশই খেলুক কিনা, তখন আপনারা কখনো দল করবেন দল প্রেডিকশন করবেন না। কারণ যখনই দল প্রেডিকশন করবেন, হয়তো আপনাদের টাকার জন্য হয়তো আপনারা বিপরীত দল প্রেডিকশন করতে পারেন, কিন্তু মনে মনে আপনার কাছে এটা একটা খারাপও লাগতে পারে যে আপনার দেশ যদি হেরে যায়, আবার দেশ যদি জিতে যায়, তখন আবার আপনার টাকার পয়সারও সমস্যা হতে পারে। সুতরাং আমি যেটা মনে করছি যে আমরা যখনই আমাদের দেশ অন্য কোনো দলের সঙ্গে খেলবে, তখন আমরা দল না ধরে এর যে আলাদা ভিতরে অনেকগুলো অপশন আছে, সেই অপশনগুলো ধরবো। যেমন আফটার 6 ওভার পরে কী কত রান হবে, 12 ওভার পরে কত রান হবে, 20 ওভার পরে কত রান হবে, কোন ব্যাটসম্যান কত বেশি রান করতে পারে, এইসব অপশনগুলো থেকে আমরা ভালো রান করতে পারি। সুতরাং এই সময় আমরা কোনো প্রেডিকশন করবো না। আর আজকে আমি আরেকটা জিনিস আপনাদের শেখাতে যাচ্ছি এবং এটা আমি একটু ভালোভাবে ক্লিয়ার করে দিতে যাচ্ছি। এবং এটা হলে দেখা গেছে যে যখনই আমাদের বাংলাদেশ খেলবে, তখন আমরা দল না ধরে আমরা এখান থেকেও ভালো আর্ন করতে পারি বা এখান থেকে ভালো প্রেডিকশন করতে পারি। এবং সেটা হলো যেটা আমি গত 2টা ম্যাচও হালকা একটু আপনাদের ধারণা দিয়েছি, সেটা হচ্ছে প্লেয়ার পারফরমেন্স। প্লেয়ার পারফরমেন্সটা কি, এটা আমরা এখন একটু ক্লিয়ার হব। আপনারা দেখেন, এখানে লেখা আছে প্লেয়ার পারফরমেন্স। মাহমুদুল্লাহর কথা বলা আছে, মুশফিকুর রহিমের কথা বলা আছে, মুস্তাফিজুর রহমানের কথা বলা হচ্ছে। আচ্ছা, এখানে প্লেয়ার পারফরমেন্স অনেকেই মনে করতে পারে যে শুধু ব্যাটিংয়ের উপর ডিপেন্ড করে বা শুধু বোলিংয়ের উপর বা যে যেটার উপর সেটার উপর। এটা আসলে এখানে যে জিনিসটা লেখা আছে 27, সেটা হচ্ছে পয়েন্ট। 27 পয়েন্টটা কীভাবে করে, সেটা আমি একটু ভেঙে ভেঙে বলছি। আসলে ক্রিকেটের এই প্লেয়ার পারফরমেন্স কিছু পয়েন্টের উপর ভিত্তি করে নির্ধারণ করা হয়। তো ফার্স্ট পয়েন্ট যেটা হচ্ছে যে আপনি যদি 1 রান করেন, তাহলে আপনি পাবেন 1 পয়েন্ট। তার মানে এখানে মাহমুদুল্লাহকে বলা হয়েছে 27 পয়েন্ট, মানে 27 রান যদি মাহমুদুল্লাহ করে, তাহলে ও পাবে আপনার 27 পয়েন্ট। তার মানে প্রতি রানের জন্য 1 পয়েন্ট এবং প্রতি উইকেটের জন্য 20 পয়েন্ট করে নির্ধারণ করা হয়েছে। এটা আসলে Bet365-এর কথা বলছি আমি, Bet365-এর রুলস অ্যান্ড রেগুলেশন যে নিয়মটা। এবং একটা উইকেট যদি কেউ ফেলাতে পারে, তাহলে 20 পয়েন্ট, এবং প্রতি ক্যাচের জন্য রয়েছে 10 পয়েন্ট, এবং প্রতি স্ট্যাম্পিংয়ের জন্য রয়েছে 25 পয়েন্ট। আর যেমন ধরেন আপনি একটা দলের একটা প্লেয়ারের পক্ষে ধরলেন, কিন্তু সেই প্লেয়ারটা আজকে টিমেই নেই বা তাকে মানে সেরা 11-এর মধ্যে নাই, তখন আপনি যদি তার পক্ষে প্রেডিক্ট করেন, যেই টাকাটা প্রেডিক্ট করবেন, যদি সে সেরা 11-এ না থাকে, তাহলে আপনার টাকাটা রিফান্ড করে দেওয়া হবে।
এবং এর জন্য এটা খেলার শুরুতেই এটা দিয়ে দেওয়া হয় এবং আমাদের ধরতেও হয় খেলার শুরুতেই। সুতরাং আপনি হয়তো যেই প্লেয়ারটাকে ধরছেন সে হয়তো সেরা একাদশে নাও থাকতে পারে, আর যদি সে সেরা একাদশে থাকে তাহলে ওই যে পয়েন্টগুলোর কথা বললাম, ব্যাটিং মানে রানের উপর ডিপেন্ড করে, উইকেটের উপর ডিপেন্ড করে, ক্যাচের উপর ডিপেন্ড করে এবং স্ট্যাম্পের উপর ডিপেন্ড করে যে পয়েন্টগুলো একত্রিত হয় সেটার উপরই ভিত্তি করেই পয়েন্টটা জমা হয়। এখন এই পয়েন্টটা কেউ বেশি পাবে, কেউ, যেমন মুশফিকুর রহিম যদি দেখা গেল একটা স্ট্যাম্পিং করলো সঙ্গে সঙ্গে সে 25 পয়েন্ট পেয়ে গেল, আর যদি সে ন্যূনতম 10টা রানও করে তাহলে সে পেয়ে গেল 35 রান। এবং যদি একটা ক্যাচও ধরলাম একটা স্ট্যাম্পিং এবং একটা 10টা রান, তাহলে 35, তার মানে তার সম্ভাবনা আছে প্লাস হবার, মুশফিকুর রহিমের ওভার হওয়ার সম্ভাবনা আছে। কারণ সে তার পারফরমেন্সটা হচ্ছে যে একটা ক্যাচ ধরলে, একটা স্ট্যাম্পিং করলে 25 পয়েন্ট পাচ্ছে, আর 10টা রান করলে বা একটা ক্যাচ ধরলে তার অনেক সম্ভাবনা আছে। সুতরাং মুশফিকুর রহিমের পক্ষে যদি আমরা ধরি, মুশফিকুর রহিমের পক্ষে যদি আমরা ধরি যে তার পারফরমেন্স ওভার হবে তাহলে জয়ের সম্ভাবনাটা বেশি। ঠিক সেমনি মোস্তাফিজুর রহমান আজকে যদি লেখা আছে আন্ডার 23, সে যদি 2টা উইকেট পায় তা একটা উইকেটের জন্য তাকে 20 পয়েন্ট দেওয়া হবে। তার মানে 2টা উইকেট পাইলে তার 40 পয়েন্ট, কিংবা একটা উইকেট পেলো 20 পয়েন্ট পেলো আর 2-3টা রান করলো, তাহলেই কিন্তু তার কিংবা যদি সে রানও নাও করতে পারে, মানে ব্যাটিং করতে না পারলো, তারপর যদি সে 2টা উইকেট পেলে তার কিন্তু 40 পয়েন্ট পাওয়ার সম্ভাবনা আছে। সুতরাং এটা ওভার দিয়ে আমরা ভালো আর্ন করতে পারি। তামিম ইকবালের কথা বলছি, তামিম ইকবাল 26 পয়েন্ট ওভার হবে। তামিম ইকবাল যদি একটা ক্যাচ ধরে তাহলে কিন্তু সে 10 পয়েন্ট পেয়ে যায়, আর তারপরে যদি 10টা রান বা 16টা রান করে তাহলে কিন্তু তার সম্ভাবনা আছে যে ওভার হওয়ার। সুতরাং আমরা এগুলো ওভার ধরতে পারি এইভাবে আর কি। আমি আপনাদের আবারও বলতেছি, একটু ভালোমতো একটু বলি, আপনি খেয়াল রাখবেন। পয়েন্টটা নির্ভর করে রান, উইকেট, ক্যাচ, স্ট্যাম্পিং এগুলোর উপরে। প্রতি রানে 1 পয়েন্ট, প্রতি উইকেটে 20 পয়েন্ট, প্রতি স্ট্যাম্পিংয়ে হচ্ছে 25 পয়েন্ট এবং প্রতি ক্যাচে হচ্ছে 10 পয়েন্ট। এগুলো জাস্ট একটা প্লেয়ার যখন এগুলো খেলবে, এগুলো খেলার পরে যখন সম্পূর্ণ যোগ করার পরে যত পয়েন্ট হবে সেটার উপর ভিত্তি করে তার পারফরমেন্স। দেখা গেল একটা প্লেয়ার ক্যাচ বা বোলিং করে, ক্যাচিং ধরে বা রান করে মোট যা পয়েন্ট পেল সেটা যদি আমরা এখানে যেটা লেখা আছে তার আন্ডার হয় তাহলে সে জিতে গেল, বা ওভার হয় তাহলে সে জিতে গেল। তার মানে আমার কথা হচ্ছে যে পয়েন্টটা ভিত্তি করেই এখানে আপনার আন্ডার এবং ওভার আপনারা ধরতে পারেন। আপনার ধারণা অনুযায়ী যে কোন প্লেয়ারটা কীরকম এটা ধরলে আমার মনে হয় যে এখান থেকে আপনার একটা ভালো আর্ন করার সুযোগ আছে। তারপরে তো আছে আপনাদের আরও একটা খেলার ব্যাপার আছে, সেটা হচ্ছে ফার্স্ট ওভার টোটাল রানস। এটা আসলে অনেক সময় হয়, অনেক সময় হয় না। তারপরে হচ্ছে টপ টিম বোলার, টোটাল রান ম্যাচ, আচ্ছা না এখানে না, আরেকটা এখানে আমি দেখলাম যে সেটা আপনারা ধরতে পারেন। প্লেয়ার পারফরমেন্স ছাড়াও ম্যান অফ দ্য ম্যাচ না, এগুলো একটু খুব ক্রিটিক্যাল। ম্যান অফ দ্য ম্যাচগুলো একবারে খুব সম্ভাবনা খুবই কম, কিন্তু প্লেয়ার স্কোর মোস্ট, দ্য ফল অফ দ্য উইকেট, আচ্ছা হাইয়েস্ট ইন্ডিভিজুয়াল স্কোর, এই যে রেস টু 10 রান, এটাও খুবই একটা চমৎকার একটা বিষয়। আমি এটাই বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছিল যে রেস, আমি আবার আগে একবারটা বলছিলাম, রেস অর্থ হচ্ছে প্রতিযোগিতা, কে কার আগে করতে পারে। তার মানে এখানে আপনাদের ধারণা হয়েছে যে তামিম ইকবাল কি মানে কত কম বলে কে 10 রান করবে। তামিম ইকবাল, সৌম্য সরকার, তারপরে আছে শর্মা আছে, শাখের ধাওয়ান আছে, এই এদের উপর ডিপেন্ড করে আপনার কে আগে 10 রান করবে, এইটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনারা এই প্রেডিকশনটা করতে পারেন। এটা থেকে আপনারা ধরতে পারেন যে রেস 10 রানস। যাই হোক, তারপরে আছে 12 ওভারে আপনারা যদি 10 ওভার হয়, 12 ওভার হয় তো 12 ওভারে আপনারা ধরবেন কত রান করতে পারে, কত ওভার হবে। আর আজকে যেহেতু ভালো ব্যাটিংই করবে দুই দলই, আপনারা ওভারটা ধরতে পারেন। আর তবে আমি যেটা বলবো যে বাংলাদেশ বা ইন্ডিয়া যেই আগে ব্যাটিং করুক 150 প্লাস হবেই, মিনিমাম 150 প্লাস, এর বেশিও হতে পারে। আপনারা 20 ওভারে যদি 150-এর অপশন পান তাহলে অবশ্যই আপনারা 120-এর ব্যাপারটা দিবেন। তো 120-এর ওভারটা দিবেন, 150 প্লাস দিবেন 20 ওভারে, তাহলে আমার মনে হয় যে এখানে জয়ের সম্ভাবনা আছে। তো আমি বারবার বলছি যে আজকে কোনো টিম না ধরাই ভালো।
আর যদি তারপরে আপনারা বাংলাদেশের এগেনস্টে যে ইন্ডিয়া হচ্ছে সেটা আপনাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। আর এই হচ্ছে আজকের অবশ্য ক্রিকেটটা। আর আমি ফুটবলে আর পাকিস্তান ক্রিকেট লিগ সুপার লিগের খেলাটা আসলে খুবই ক্রিটিক্যাল। কালকেও আমি বলছিলাম, দেখা গেছে যে ওদের আসলে কোনো মেলা সম্ভব না। তো এটা আসলে খেলা দেখার বা খেলার হওয়ার 5-10 মিনিট পরে বলা যাবে। আপনারা যারা আমার সঙ্গে গ্রুপে আছেন তারা গ্রুপে আমার রেজাল্ট পেয়ে যাবেন, আমার প্রেডিকশনটা পেয়ে যাবেন। আমি গ্রুপে দিয়ে দিব, আমি গ্রুপের লিঙ্কটা দিয়ে দিয়েছি, আপনারা আবার আমার ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেবেন। আজকে যে ফুটবল খেলাটা আছে সেটা হচ্ছে যে জুভেন্টাস ভার্সেস আটলান্টা, এবং এই দুটাতে আপনার আপনার ওভার 8 কর্নার হবে, এবং বায়ার্ন মিউনিকের খেলাটাতে বায়ার্ন মিউনিক উইন হবে, 1.5 গোল হবে, ওভার হবে। এবং বার্সেলোনা ভার্সেস চেলসিতে এই খেলাতে 8টা কর্নার ওভার হবে এবং 1.5 গোল ওভার হবে। এই দুটাই আর কি আমি আজকে বললাম। আর আপাতত আজকে আমাদের প্রেডিকশন এই পর্যন্তই। আমরা নতুন কোনো প্রেডিকশন নিয়ে আবার আপনাদের কাছে নতুনভাবে হাজির হব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। ধন্যবাদ।